তার মানে দোয়েলের সাথে ফোনটে নিয়মিত যোগাযোগ আছে। দোয়েলই আমাকে ফোনটের কাছে পৌঁছে দিতে পারবে। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই কথাটা ঝিনুককে জানাতেই হবে। আমি টেনে একেবারে ছিঁড়ে দেবো। কোথায় ছিলি? সারা রাতের বাড়ির লোক নিয়ে চিন্তা করছে, কোথায় ছিলি? হ্যাঁ, কোথায় ছিলি? সত্যি কথা বলছি মা, আমি কালকে দিদির বাড়িতে গেছিলাম। সত্যি কথা বলছি মা, দেখুন সত্যি কথা বলছে। এত বড় মেয়ে কাল সারা রাত বাড়ি ফেরেনি, তারপর মায়ের মুখে মুখে মিথ্যে কথা। এত বড় আসমুখটা তোমার। কোথায় গেছিলে তুমি? সত্যি বলছি মা, দিদির বাড়িতে গেছিলাম। শুধু মুখে কথা বলবি না? হ্যাঁ, আমার লাঠি কোথায়? আজ ওর পিঠের চাল ভেঙে দু টুকরো করবো আমি। জিনু করে ধরলে শেষ করে দেবো একদম। জিনু ভয় করছো না? আমি মরে যাবো, ছেড়ে দাও না মা। মরে যাবে তুমি। বাঁচাও। হ্যাঁ, লজ্জা করে না? বাড়ির শুদ্ধ প্রত্যেকটা লোক চিন্তা করছে সবার সম্মান, পরিবারের সম্মান। দিদি শ্বশুরবাড়িতে নাক কাটে। একটা কথা শোনো, ওর কথাটাও তো শুনতে হবে। শুনলে হবে না মা, আজ ওকে এমন শিক্ষা দিতে হবে যে ভবিষ্যতে আমাদের মিথ্যা কথা বলার আগে যাতে ওর অন্তরাত্মা কেঁপে ওঠে। কোথায় গেছিলি? এক ছোটকে জিজ্ঞেস করতো, কোথায় গেছিলি বল? কালকে তুই কোথায় গেছিলিস? তুই তো বিয়ে বাড়ি যাসনি। তাহলে তোর এমন কি কাজ ছিল যার জন্য আমাদের মিথ্যা কথা বলে তোর বেরিয়ে যেতে? কোথায় গেছিলিস বল। এই ঝিনুক কেন মিথ্যা কথা বলছে, কোথায় গেছিল সবটা আমি জানি মা। এই ঝিনুক না তেজ বসু মল্লিকের ছোট ভাই সমুদ্রকে ফাঁসাবার চেষ্টা করছে। কাল রাতে ওর সাথেই ছিল। তাই তুমি ফটাফট সুধাদির শ্বশুরবাড়িতে আমার বিয়ের কথাটা তোলো। হ্যাঁ, এটা তো তুই মন্দ বলিসনি। সত্যি তো এই মেয়ে যা শুরু করেছে, এ তো আর এই মেয়েকে আটকানো যাবে না। না 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 না, আমি কালকেই সুধার বাড়িতে যাব আর তোর বিয়ের কথাটা পারবো। আমি বলছি আমি মেরে দেবো। হ্যাঁ বল। ঝিনুক খুব দরকার। তুই কোথায় বলতো? তুই এরকম ফিসফিস করছিস কেন? আরে আমি পারি, তা আমার কথাটা ছাড় না, তাড়াতাড়ি বল কি হয়েছে। আসলে ঝিনুক, তাই এর আগে যখন তোমার বাপের বাড়িতে গিয়েছিলে তখন আমার দাদু ভাইয়ের ওপর তো খুব বড় হামলা হয়েছিল। সে হামলার তো আজ অব্দি কোনো সুরাহা হলো না। পারবে তাদের খুঁজে বার করতে? 24 ঘন্টা সময় দিলাম তোমাকে। আচ্ছা তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি, দাঁড়া। মা, ও মা, বলছি আজকে মারটা না ডিউ রইলো। আমি এখন আসি, টাটা। যাচ্ছিস কোথায়? আমি বলছি কিন্তু পেট পালা করে দেবো তোর। কি করবো মা? ঠাকুর, মেয়েকে নিয়ে আমি কি করবো? ম্যাম, এই লোকটা যদি আজ এসি ঠিক না করতে পারেন আমি অন্য কিছু একটা ব্যবস্থা করবো। আপনি নিশ্চিন্ত থাকুন ম্যাম। আপনি শান্ত হন। আপনি ডিপ ব্রিথ করুন, ডিপ ব্রিথ। তাহলে আপনার শরীর খারাপ হয়ে যাবে। ডিপ ব্রিথ। ম্যাডাম আরেকটু জল। এই, তুমি আমাকে ওয়াটার ট্যাঙ্ক পেয়েছো? হ্যাঁ, খালি বারবার এক গ্লাস করে জল খেতে বলছো। সরি ম্যাডাম, সরি। আর কতক্ষণ লাগবে? আপনি এখানে দাঁড়ান ম্যাম, আমি দেখে আসছি। আপনি ডিপ ব্রিথ করুন, ডিপ ব্রিথ, ডিপ ব্রিথ, ডিপ ব্রিথ। এই লোকটার এগেনস্টে তো আমি আজকে কমপ্লেন করবই। এই লোকটার জন্য সারা সকালটা আমার একেবারে বরবাদ হয়ে গেল। হ্যালো, এসি সার্ভিসিং এজেন্সি? ইয়েস ম্যাডাম। আমি ইমন হালদার কথা বলছিলাম, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে। বলুন। আপনাদের সঙ্গে না আমার ইয়ারলি কন্ট্রাক্ট আছে, মানে ছিল। এখন আমি সেটা ক্যান্সেল করছি। কেন ম্যাডাম? কেন মানে? আপনি জিজ্ঞেস করছেন কেন? বারবার করে আপনাকে বলেছি যে একটা ভালো কোনো টেকনিশিয়ান পাঠাবেন সার্ভিসিং এর জন্য। কিরকম টেকনিশিয়ান পাঠিয়েছেন? জঘন্য একটা। সরি ম্যাডাম, আসলে আমাদের লেট হয়ে গেছে। এখনো কাউকে আপনার অফিসে এসি সার্ভিস করতে পাঠাতে পারি। কি? কাউকে পাঠাতে পারেননি? না ম্যাডাম। তাহলে ভেতরে কে কাজ করছে? দেখো, আমি শিওর ছিলাম যে কোনো গন্ডগোল আছে, আর আমার মনে হচ্ছে যে গন্ডগোলটা এখানে। দেখো এই জায়গাটা দেখো, এই আমি দাঁড়িয়ে আছি, এই ওয়েটারটা এগিয়ে এলো, ধাক্কা মারলো আমাকে। ওই চিঠিটা এক্সচেঞ্জ করেছে। আমি আপনাকে বলেছিলাম না যে ফুটেজ চেক করে ঠিক কোনো না কোনো ক্লু আমরা পাবো। দেখুন
এই ওয়েটারের সঙ্গে আমি দেখা করতে চাই। ওর কোনো কন্ট্যাক্ট আছে? হ্যাঁ, আমাদের রেজিস্টারি পেয়ে যাবে। ভেরি নাইস, ভেরি নাইস। প্লিজ আমাকে জোগাড় করে দাও। কারণ আমার মনে হচ্ছে ওর সঙ্গে কথা বললে না আমি সবটা জানতে পারবো। আমি শিওর ওকে দিয়ে কেউ এই কাজটা করিয়েছে। আর তার জন্যই শুরুর দিন থেকে আমি সুধাকে ভুল বুঝে যাচ্ছি। চিঠিতে আপনাকে সবটা লিখে আজকে জানিয়েছি। চিঠি? হ্যাঁ, চিঠি। চিঠি না? আমার বন্ধু কেয়া তার হাতে আপনার জন্য একটা চিঠি পাঠিয়েছি আমি। হ্যাঁ, পাঠিয়েছিল তো, চিঠি পাঠিয়েছিল। এই তো এই চিঠিটা তো। হ্যাঁ, এই চিঠিটা দিয়ে সবার সামনে আমাকে দিয়ে বলিয়ে নিলেন যে আমি আপনাকে পছন্দ করি, এই বিয়েটা করতে চাই। এত কিছু প্ল্যান করেছিলেন আপনি, এত কিছু। এই চিঠি আমি লিখিনি। কিন্তু এরকম একটা কাজ কে করবে, কেনই বা করবে? হ্যাঁ রে, কাল রাতে আমিও দোয়েল দিকে 3 মাথার মোড়ের কাছে দেখেছি। দোয়েল দি না? চলুন। তার মানে কাল রাতে ফোনটের সাথে দেখা করে দোয়েল দি ফিরছিল। বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে ওর ব্যবস্থা তো আমি করছি। দাঁড়া, জেঠি কানে এমন লাগাবো না কথাটা চোখ একবারে শেখে পাপ। জেঠিকে খবরদার কিছু বলবি না। কিন্তু দিদি, কোনো কিন্তু না, আমাদের মাথা গরম করলে চলবে না, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। আর বুদ্ধি করে ফোনটাকে খুঁজে বার করতেই হবে। আমার মনে হয় দোয়েলকে চাপ দিলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তার আগে আমাদের একটা ভালো প্ল্যান ছকে ফেলেছি। কি প্ল্যান? ওই দোয়েলদির ফোনটা পেলেই ফোনটার ফোন নাম্বারটা পাওয়া যাবে। কিন্তু ঝিনুক, তুই দোয়েলের ফোনটা পাবি কি করে? ও তো ফোন হাত ছাড়া কখনো করে না। আরে সেসব তুই আমার উপর ছেড়ে দে না দিদি। কাল বিকালের মধ্যে কাতলা আর ফোনটার খোঁজ আমি তোকে দিচ্ছি, কথা দিলাম তো। আমি কিন্তু সবটা বুঝে গেছি। ম্যাডাম, দাঁড়াও। আমি এসি সার্ভিস সেন্টারে ফোন করে জেনেছি ওরা এখনো আমার অফিসে কোনো মেকানিককে পাঠায়নি। তুমি কে? কোথা থেকে এসছো? আর কাজ শেষ করে টাকা না নিয়ে চলে যাচ্ছ যে? সত্যি করে বলো, কে তুমি? एसी रिपेयरिंग सेंटर से नहीं आव, हम तो ऑनलाइन ऐप से आवत। वहाँ तो पेमेंट पहले ही हो जाता है। ইয়েস ম্যাম, কারেক্ট। আমি ওই এসি রিপেয়ারিং সেন্টারে ফোন করেছিলাম। ওনারা বললেন আজকে লোক পাঠাতে পারবে না, তাই আমি ওনাকে অ্যাপ থেকে ডেকে নিয়েছি। পেমেন্ট ডান, ফুল পেমেন্ট ডান। কেন মনে হচ্ছে যে এরা সত্যি কথা বলছে না? আরে তো চেনা চেনা লাগছেই বা কেন লোকটাকে? সুধার সাথে আমার বিয়েটা ভাঙতে ইমন উঠে পড়ে লেগেছিল। আমার মন বলছে সেদিন ওই চিঠি পাল্টানোর সঙ্গে ইমনই কোনো না কোনোভাবে জড়িয়ে আছে।